আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজকে আমরা একটি গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রশ্ন ও বিষয় আজকের এটা নিয়ে আমরা আলোকপাত করি। জগতের মানুষকে আসলে কারা পরিচালনা করে? জগতের মানুষকে আসলে কারা পরিচালনা করে? আমরা অনেক সময় মনে করি আমরা নিজেরাই নিজের জীবন পরিচালনা করি, কিন্তু বাইবেল আমাদের শেখায় মানুষের নিজের জীবনে বিভিন্ন আধ্যাত্মিক প্রভাব কাজ করে। বাইবেলের আলোকে দেখা যায় সাধারণভাবে মানুষের জীবনকে তিনটি শক্তি প্রভাবিত করতে পারে। 1. ঈশ্বর, 2. শয়তান, 3. মানুষের নিজের ইচ্ছা বা পাপপূর্ণ স্বভাব। আজ আমরা বাইবেলের আলোকে এই তিনটি বিষয় গভীরভাবে আলোচনা করব। 2 নম্বর পয়েন্ট আমরা দেখি, ঈশ্বর মানুষের জীবন পরিচালনা করেন। প্রথমেই আমরা দেখব ঈশ্বর কিভাবে মানুষের জীবন পরিচালনা করেন। আমরা বাইবেল থেকে বাক্য এখন দেখব। বাক্যটি নেওয়া হয়েছে হিতোপদেশ 16 অধ্যায় 9 পদ। 16 অধ্যায় 9 পদে মানুষ তার পথ পরিকল্পনা করে, কিন্তু প্রভুই তার পদক্ষেপ স্থির করেন। হিতোপদেশ 16 অধ্যায় 9 পদ। মানুষ তার পথ পরিকল্পনা করে, কিন্তু প্রভুই তার পদক্ষেপ স্থির করেন। এর মানে হলো আমরা পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরই সব কিছু পরিচালনা করেন। আরও একটি গুরুত্বপূর্ণ বাক্য আমরা দেখি, জেরেমিয়া 10 অধ্যায় 23 পদ। বাইবেল থেকে বাক্য দেখলাম, জেরেমিয়া 10 অধ্যায় 23 পদ। হে প্রভু, আমি জানি মানুষের পথ তার নিজের নয়। মানুষ নিজের পদক্ষেপ পরিচালনা করতে পারে না। ঈশ্বরের বাক্যে বলেন ঈশ্বর মানুষের জীবন পরিচালনা করেন বিভিন্ন উপায়ে। তার বাক্য দ্বারা ঈশ্বর মানুষের জীবন পরিচালনা করেন বিভিন্ন উপায়ে। বাইবেল থেকে তার বাক্য দ্বারা, পবিত্র আত্মার মাধ্যমে, পরিস্থিতি ও ঘটনার মাধ্যমে, বিশ্বাসী মানুষের মাধ্যমে। উদাহরণ, বাইবেলে অনেক মানুষের জীবন ঈশ্বর পরিচালনা করেছেন। মোসেস, জোসেফ, ডেভিড। বিশেষ করে জোসেফের জীবন দেখলে বোঝা যায় মানুষ তাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর সেই ঘটনাকে ভালোর জন্য ব্যবহার করেছিলেন। বাইবেল থেকে বাক্য দেখি, আদি পুস্তক 50 অধ্যায় 20 পদ। তোমরা আমার বিরুদ্ধে মন্দ চিন্তা করেছিলে, কিন্তু ঈশ্বর তা ভালোর জন্য ব্যবহার করেছেন। 3 নম্বর পয়েন্ট, শয়তান মানুষের জীবনকে প্রভাবিত করে। বাইবেল পরিষ্কারভাবে বলে
এই জগতে শয়তান ও মানুষের উপর প্রভাব ফেলে। আমরা বাইবেল থেকে বাক্য দেখি যোহন তার 10 অধ্যায় 10 পদ। চোর আসে চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে। এখানে চোর বলতে শয়তানকে বোঝানো হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বাক্য আমরা দেখি 2 করন্থীয় 4 অধ্যায় 4 পদ। এই জগতের ঈশ্বর অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে। শয়তান কিভাবে মানুষকে পরিচালনা করে? 1 মিথ্যার মাধ্যমে, 2 প্রলোভনের মাধ্যমে, 3 পাপের মাধ্যমে, 4 বিভ্রান্ত চিন্তার মাধ্যমে। উদাহরণ, জিহুদা প্রভু যিশুকে বিশ্বাসঘাতকতা করেছিল। আমরা লুক বাইবেল থেকে বাক্য দেখি লুক 22 অধ্যায় 3 পদ। শয়তান জিহুদার মধ্যে প্রবেশ করল। এটা দেখায় যদি মানুষ ঈশ্বর থেকে দূরে থাকে তখন শয়তান তার জীবনকে প্রভাবিত করতে পারে। 4 নম্বর পয়েন্ট আমরা দেখি মানুষের নিজের পাপপূর্ণ স্বভাব। বাইবেল বলে মানুষের নিজের ভিতরে একটি শক্তি আছে যাকে বলা হয় পাপপূর্ণ স্বভাব। বাইবেল থেকে আমরা বাক্য দেখি যাকব 1 অধ্যায় 14 পদ। প্রত্যেকে নিজের লালসার দ্বারা প্রলোভিত হয়ে পাপে পড়ে। এর মানে অনেক সময় শয়তান না হলেও মানুষের নিজের মনে তাকে ভুল পথে নিয়ে যায়। উদাহরণ, লোভ, অহংকার, হিংসা, কামনা বাসনা, ক্ষমতার লালসা। আমরা বাইবেল থেকে বাক্য দেখি রোমীয় 3 অধ্যায় 23 পদ। সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। রোমীয় 3 অধ্যায় 23 পদ। সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। 5 পয়েন্ট। তাহলে একজন বিশ্বাসীর জীবনকে পরিচালনা করবে। বাইবেল স্পষ্টভাবে বলে বিশ্বাসী জীবন পবিত্র আত্মা পরিচালনা করেন। আমরা বাইবেল থেকে বাক্য দেখি গালাতীয় 5 অধ্যায় 16 পদ। পবিত্র আত্মার দ্বারা চলো, তাহলে তোমরা দেহের কামনা পূরণ করবে না। একজন বিশ্বাসী জীবনের লক্ষণ ঈশ্বরের বাক্য অনুসরণ করা, প্রার্থনার জীবন, পবিত্র আত্মার পরিচালনা গ্রহণ করা, পাপ থেকে দূরে থাকা। যখন একজন মানুষ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তখন তার জীবন সত্যিকারের পরিবর্তিত হয়। আজ আমরা দেখলাম মানুষের জীবনকে সাধারণভাবে 3টি শক্তি প্রবাহিত করে: ঈশ্বর, শয়তান, মানুষের নিজের পাপপূর্ণ স্বভাব। কিন্তু ঈশ্বর চান আমাদের জীবন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হোক।
ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। চলুন এখন আমরা সকলে মিলে প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজকের এই শিক্ষার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তোমার বাক্যের মাধ্যমে তুমি আমাদের চোখ খুলে দিয়েছ। প্রভু, আমরা স্বীকার করি অনেক সময় আমরা আমাদের নিজের ইচ্ছা এবং পাপপূর্ণ স্বভাবের দ্বারা পরিচালিত হই। আমাদের ক্ষমা করো হে প্রভু। আমাদের জীবনকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো। আমাদের হৃদয়কে শুদ্ধ করো। আমাদের চিন্তাকে পরিবর্তন করো, যাতে আমরা তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি। শয়তানের সমস্ত প্রলোভন থেকে আমাদের রক্ষা করো। আমাদের জীবন যেন তোমার মহিমার জন্য ব্যবহার হয়। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু ও ত্রাণকর্তা জিসাস খ্রিস্ট এর নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা, আজকের এই আলোচনা ও প্রার্থনা আপনাদের হৃদয়ে যদি স্পর্শ করে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই আজকের ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে আপনাদের প্রত্যেকের দিনটি শুভ হোক ও মঙ্গল হোক। ধন্যবাদ। জয় যিশু।